রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট, এক নারী শিক্ষিকা এবং বাকিরা ২৫ জনই শিক্ষার্থী। সকালে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান এসব তথ্য দেন। আর দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৭৮ জন। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গতকাল থেকে সকাল পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়ে আরও ভর্তি ৪২ জনের মধ্যে ৫ জন আইসিইউতে এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। এখন সব মিলিয়ে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা যায়নি এখনো। গতকাল রাতে আরো ৮ জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে ১০। ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে। উত্তর আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি। ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। ব্রড ডেড সিএমএইচ এ ছিল ১১ জন, ইউনাইটেডে ১ জন, আমাদের এখানে ১ জন, ঢাকা মেডিকেলে ৪ জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে ১ জন। অতএব আমরা এই কয়জনকে ব্রড ডেড বলতে পারি। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানকার খবরাখবর রাখছেন। রাব্বি, মৃতের তালিকা বাড়ছেই এবং যেই ৬ জন এখনো যাদেরকে শনাক্ত করা যায়নি তাদের যে শনাক্ত করার প্রসিডিউরগুলো সেগুলো কি সম্পন্ন হচ্ছে কিনা এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনদের কথা তো আপনি অবশ্যই শুনছেন। সব মিলিয়ে সব খবরগুলো জানাবেন আমাদেরকে। ইসরাত, আপনি জানেন যে এখনো যাদের মরদেহ, যে সমস্ত স্বজনরা তাদের আপনজনদের খুঁজে পাচ্ছে না, কিন্তু আপনি জানেন যে ৬ জনের মরদেহ মর্গে আছে। সেই স্বজনরা ডিএনএ স্যাম্পলিংয়ের মাধ্যমে আপনজন তাদের যে শিশু বাচ্চা, সেই শিশু বাচ্চাদের তারা শনাক্ত করতে পারবেন। তবে সেটি সময় সাপেক্ষ ব্যাপার। আর এখনও যে নিখোঁজের যে বিষয়টি, সেটির জন্য সেনাবাহিনী, সেই সাথে কলেজ কর্তৃপক্ষ, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এবং সরকারের স্বাস্থ্য সবাই মিলে একটি তালিকা তৈরি হচ্ছে যে এখনও নিখোঁজ কতজন আছে, সেই সঙ্গে নিহত এবং আহতদের সংখ্যা, তার একটি পূর্ণাঙ্গ তালিকা কাজটি চলছে। আর একটু আগে জাতীয় বার্ন ইনস্টিটিউট, এইখানে একটু আগে আমরা দেখেছি যে আরেকটি হাসপাতাল, আপনি জানেন যে ৪টি হাসপাতালে এই বার্ন ইনস্টিটিউট সহ ৪টি হাসপাতালে আহতরা অন্য হাসপাতালে আছেন, সেই হাসপাতালের চেয়ে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসা অনেক বেশি আধুনিক এবং অনেক উন্নত, এবং সে কারণে চিকিৎসকরাও বারবার বলছেন যে রোগীর কন্ডিশন একটু স্টেবল হলেই যেন বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় এবং একই সাথে এই হাসপাতাল সেই রোগীদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু কিন্তু করে যাচ্ছেন। এবং তারা তাদের যে আগের যে পারদর্শিতা বা এর আগেও যে বড় বড় দুর্যোগ হয়েছে, সেই দুর্যোগে তারা যেভাবে মোকাবেলা করেছেন, আহতদেরকে চিকিৎসা দিয়েছেন, তারা তার চেয়ে এবার আরো বেশি আন্তরিকতার সাথে কাজ করবেন। এবং জানেন যে সিঙ্গাপুর হাসপাতালের সাথে এই বার্ন ইনস্টিটিউটের চুক্তি আছে। সেই ইনস্টিটিউটের ডাক্তার যদি বিনিময় যদি করার প্রয়োজন হয় বা আহত কাউকে যদি সিঙ্গাপুরে নেওয়ারও দরকার হয়, সেই জন্যও কিন্তু সরকার তৈরি আছে। সে কথাও কিন্তু সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কিন্তু জানিয়েছেন। সব মিলিয়ে যদি বলি যে এখনও কিন্তু এই হাসপাতালে রোগী আসছে এবং সেই সাথে মৃতের যে সংখ্যা, এই সংখ্যাটা সব যেটি হয়েছে সেটি কিন্তু বাড়তে পারে এবং এর জন্য কিন্তু আরও একটি ব্রিফিং বিকেল নাগাদ হবে, সেটি সরকারের তরফ থেকে কিন্তু সেটি বলা হয়েছে। এখনও আমরা এখানে অপেক্ষায় আছি, রোগীরা অপেক্ষায় আছে, স্বজনরা অপেক্ষায় আছে তাদের আপনজনদের সুস্থতার জন্য বা কারো মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য। পুরো দেশে শিক্ষার্থীদের জন্য দোয়া করছেন। ধন্যবাদ আপনাকে রাব্বি।